অন্যায়ের বিরুদ্ধে পুরো দেশ জেগে উঠেছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়েছিল প্রথম সারির সৈনিক। 16 তারিখে বিএফটি এবং উত্তরা ইউনিভার্সিটির সাথে আমরা যে সাভার যে রোডটা আছে, মেইন রোডটা সাভারে যাও, ওই রোডটা ব্লক করে দিই। দেন ওইখানে পুলিশ আসার পর আমরা ওইখান থেকে মুভ করে বিএনএসে চলে আসি। আমরা শুনলাম বিএনএসে নাকি এখানে ঝামেলা হচ্ছে, ছাত্রলীগ নাকি হামলা চালাচ্ছে। এটা শুনে আমরা এখান থেকে বিএনএসে মুভ করি। যেমন আমি ব্যক্তিগতভাবে 15 দিনের মতো বাসায় থাকতে পারি নাই। আমার ফ্যামিলির উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে, থানায় আমাদের লিস্ট চলে গেছিলো, ইউনিভার্সিটি থেকে লিস্ট করা হয়েছিল। তো এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা আসলে ফেস করছি এই 36 জুলাই পর্যন্ত, একদম মানে 5ই আগস্ট পর্যন্ত। তো এই সমস্ত ত্যাগ এবং তিতিক্ষার ফলেই আলটিমেটলি আমরা আসলে এই নতুন বাংলাদেশকে পেয়েছি। বুলেট এগুলা ছুটতেছিল, বেলা যখন আস্তে আস্তে বাড়তেছিল তখন আমাদের উপর হামলার মাত্রা বাড়তেছিল। তারপরে প্রায় 1টার দিকে দেখলাম হঠাৎ করে অতিরিক্ত আমাদের উপর বল প্রয়োগ করা হচ্ছে। পুলিশের এপিসি গাড়িগুলো আমাদের আন্দোলনের ভিতরে ঢুকে ঢুকে গুলি চালাচ্ছে। বিএনএস সেন্টার, তারপর আশেপাশের উচ্চ ভবনগুলো থেকে টিয়ার শেল, রাবার বুলেট এগুলো ছুটতেছে। পরে আমরা ছত্রভঙ্গ হয়ে একবার ভিতরে আসি, ভিতরে বিএনএস এর পিছনে আসি। এয়ারপোর্টের সামনে পুলিশ আমাকে বলে যে কোথায় যাচ্ছ, ওখানে আমাকে বাধা দেয় যে ওখানে যাওয়া হবে না। তারপরে আমি ওদের কথাকে উপেক্ষা করে বিএনএসে যাই 10-সাড়ে 10টার দিকে। তারপরে আমি আন্দোলনে অংশগ্রহণ করি। আন্দোলনে অংশগ্রহণ করার পর আমাকে আনুমানিক 1টা থেকে 1:30টার মধ্যে পুলিশ রাবার বুলেট ছোড়ে আমার উপর। এতে আমার বডি থেকে মাথা অবধি প্রায় 100+ রাবার বুলেট লাগে। এতে একটা রাবার বুলেট আমার চোখে লাগে এবং চোখ ড্যামেজ হয়ে যায়। আন্দোলনের ভাষা হলো স্লোগান, তবে স্লোগান আগে থেকে ঠিক করা থাকে না। মিছিল থেকে স্লোগান জন্ম নেয়, হয়ে ওঠে দাবির প্রতীক। তারা আমাদেরকে বলে তোরা যদি এখানে আসুস হয় তোরা বাঁচবি, আর না হলে আমরা বাঁচব। তাদের প্ল্যানই ছিল শুরু থেকে যে তারা আমাদেরকে রক্তাক্তভাবে তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়ন করবে এবং স্বৈরাচারের বিরুদ্ধে যত হামলা মামলা করেছে আমাদের প্রতি, সেগুলো বাস্তবায়ন এবং সচল রাখবে। এই জীবন রেখে লাভ নেই যদি ভাইয়ের জন্য জীবন না দিতে পারি। এরপরই আমি আসলে আগায় যাই। অলমোস্ট 30 মিটার দূরত্ব থেকে আমি বিলেটবিদ্ধ হই। আমার সাথে যারা ছিল সবাই একই সাথে বিলেটবিদ্ধ হয়। এমনকি বিলেটের সাথে সাথে ওই একই সাথে টিয়ার শেল আমাদের দিকে নিক্ষেপ করা হয়, যার কারণে অনেকে ওইখানে অজ্ঞান হয়ে যায়। দেখতে পারতেছেন আমি প্রাথমিক ট্রিটমেন্টের জন্য প্রথমে রেড ক্রিসেন্ট হসপিটালে যাই। ওখানে আমাকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে চোখের জন্য পাঠানো হয় জাতীয় চক্ষুতে যাওয়ার পরে ওখানে ওনারাও আমাকে জাস্ট প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। ওনারা কোনো পর্যবেক্ষণ না করে আমাকে জাস্ট বলে যে আপনি 7 দিন পরে দেখা করবেন। প্রকাশ করে ওইখান থেকে আসছি। পরবর্তী দিন যখন আমরা জাহাঙ্গীরনগর দিকে আবার যখন যাই, তখন কিন্তু আসলে ছাত্রলীগের যে ভয়াল বাহিনী, পুলিশের যে ক্যাডার বাহিনী, তারা কিন্তু আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিরীহ শিক্ষার্থীদের উপর কিন্তু আক্রমণ করে এবং যার ফলপ্রসূতে প্রায় 30-এর অধিক স্টুডেন্টরা আহত হয় এবং একজন খুবই নির্মমভাবে আহত এবং তাকে সাথে সাথে হসপিটালাইজ করতে হয়েছে। যখন বিকাল হয় 18 তারিখ, বিকাল হইলে আমাদের উপর একদম মানে ওপেনভাবে তখন হামলা শুরু হয়। মানে এমনভাবে হামলা শুরু হয় যে আমরা ওইখানে টিকতে পারতেছিলাম না। পরে আমরা ধাওয়া খাই, সব শিক্ষার্থী বিভিন্ন ওই 7 নম্বর সেক্টরের বিভিন্ন অলিগলিতে আশ্রয় নিই। হাই স্কুল এন্ড কলেজের সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, আন্দোলনে আমার সাথে ক্লাস 8, 9, 7 এর মেয়েদেরও পরিচয় হয়েছে। এটা আমার জন্য খুবই একটা মানে কি বলে প্রাউডের বিষয় যে ক্লাস 7 এর 8 এর মেয়েরাও আন্দোলনে আসতে। ইভেন আমাকে ইন্সপায়ার করতো না যে আপু তুমি যাও, আমরা আছি তোমার পিছনে, কিছু হইলে তো আমরা আছি, সমস্যা নেই।
ড্যাফোডিল থেকে যখন বাধ্য হয়ে যখন হলটা বন্ধ করতে হয়েছে, তখন আমি আবার বাড্ডায় গেছিলাম। বাড্ডায় আমাদের সহযোদ্ধা ব্র্যাক ইউনিভার্সিটি, আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে আমি আন্দোলন করছি। পাশাপাশি আমি যখন 1 তারিখে যখন বাসায় যাই, আমার বাসা খুলনা, আমি যখন বাসায় যাই তখন বাসা থেকেও কিন্তু আমি আমার খুলনা থেকে আমি আমার জায়গা থেকেও কিন্তু আন্দোলনে সক্রিয়ভাবে অবস্থান করছি। এবং 4 তারিখে যখন আমাদের খুলনায় যখন আপনার খুলনা ছাত্রলীগের সভাপতি যখন আটক হয়, তখন আমরা সবাই মিলে একটা বিজয় উল্লাস করি, যখন আমরা কিন্তু বুঝতে পারি যে না আসলে আওয়ামী লীগের টেম্পারটা শেষ। আমরা 4 তারিখে একটা আসলে তখনই বুঝতে পারি যে আওয়ামী লীগের টেম্পারটা শেষ, এবং তখন কিন্তু আমরা সেখান থেকে কিন্তু আমরা বিজয় উল্লাসটা শুরু করি। আলটিমেটলি আমরা দেখি যে 5 তারিখে কিন্তু সব আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির সম্মিলিত আক্রমণ সহ সর্বস্তরের মানুষের সম্মিলিত আক্রমণে কিন্তু শেখ হাসিনা পালায় যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশ আওয়াজুডা বাংলাদেশ, রাস্তায় এত রক্ত কাগো আওয়াজুডা বাংলাদেশ, আওয়াজুডা বাংলাদেশ, আওয়াজুডা বাংলাদেশ, রাস্তায় গুলি করলো কেডা আওয়াজুডা বাংলাদেশ, আওয়াজুডা বাংলাদেশ, আওয়াজুডা বাংলাদেশ, রাস্তায় এত রক্ত কাগো আওয়াজুডা বাংলাদেশ, আওয়াজুডা বাংলাদেশ, আওয়াজুডা বাংলাদেশ, রাস্তায় গুলি করলো কেডা আওয়াজুডা বাংলাদেশ। আমরা বলে রাজাকার, কয়দি দেশের রাজাকার, ছাত্র আওয়াজ না উড়াইলে দেশের ভিতরে হাহাকার, কদিত বইছে স্বৈরাচার, কত কিছু সয়া আর তোর পজিশন টিকা থাকবো কত ভাই কমইরা আর, নামছি বুকে পতাকা, দেশ ব্যস্ত কয় টাকা সিলেট।